নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, প্রথমে একটু ক্ষমা চেয়ে নিই। কালকে বিভিন্ন ব্যক্তিগত বিভিন্ন কাজে আমি একটু আটকা পড়ে গেছিলাম বলে গতকালকে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আজকে গতকালকে আমি ভিডিও না করলেও আমি খবরের মধ্যে ছিলাম সারাক্ষণ, কিন্তু খবর ঘেটে গেছি যে মোদিজি রাশিয়া গেলেন, পুতিনের সঙ্গে বৈঠক হচ্ছে, 8-9 দুদিন বৈঠক হলো, তার রেজাল্টটা কি। কিন্তু আতি পাতি সমস্ত ঘেটে CNN, IBN, ইন্ডিয়া টুডে, আল জাজিরা সমস্ত খবর ঢুঁড়লাম, কোথাও কোনো কিছু নেই মশাই। না রাশিয়া কিছু বলেছে, না ভারত কিছু বলেছে। দুই দেশের বিদেশ মন্ত্রকও মুখে আঙুল দিয়ে বসে আছে। ভেতরে ভেতরে যে কি খিচুড়ি পাকাচ্ছে এবং তাতে যে কি ফোড়ন দেওয়া হবে সেটা কিন্তু আন্দাজ করা যাচ্ছে না। সব মনোমতো গল্প ছেড়ে যাচ্ছে। কিন্তু আমি গল্পগুলো আপনাদের একটা করে হেডিং শুধু বলবো। হেডিং: প্রধানমন্ত্রী মোদি পুতিন নৈশ বোঝে, ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য ভারতের সবচেয়ে সরাসরি আবেদন। আচ্ছা, খবরটা একটুখানি পড়ি। ভারত সর্বদা আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব সহ জাতিসংঘের সনদকে সম্মান করার আহ্বান জানিয়েছেন। যুদ্ধক্ষেত্রেও কোনো সমাধান নেই, সংলাপ এবং কূটনীতি এগিয়ে যাওয়ার পথ প্রধানমন্ত্রী মোদি নৈশভোজের সময় পুতিনকে বলেছিলেন বলে মনে করা হচ্ছে। ইন্ডিয়া টুডে লিখছে, ইন্ডিয়া নিউজ লিখছে, মনে করা হচ্ছে, তার মানে খবর নেই। আচ্ছা, সব থেকে নামি সংস্থা এএনআই তার টুইটার হ্যান্ডেলে এএনআই লিখছে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি মিটস আর্টিস্ট অফ রাশিয়ান কালচার ট্রুপ হু পারফর্ম টু ওয়েলকাম PM মোদি ডিউরিং হিজ অ্যাড্রেস টু দ্য ইন্ডিয়ান কমিউনিটি ইন মস্কো, রাশিয়া। এত বড় এএনআই, সে ওই কালচার অনুষ্ঠানের খবর দিয়ে টুইটারে শেষ করে দিল। আচ্ছা, আল জাজিরা লিখছে, রাশিয়ায় মোদি লাইভ আপডেট, প্রধানমন্ত্রী মোদি রাশিয়ায় দুটি নতুন ভারতীয় কনসুলেট ঘোষণা করেছেন। আচ্ছা, এই যে দুটো কনসুলেট তৈরি হবে রাশিয়া নতুন করে, এই দুটো কনসুলেট তো জয়শঙ্করজি গেছিলেন, তিনিই তো করে আসতে পারতেন। তাহলে তৃতীয়বার ক্ষমতায় বসার পর প্রথম রাষ্ট্রীয় সফর, G7 তো উনি আমন্ত্রিত অতিথি ছিলেন, G7 গেছিলেন, তো প্রথম রাষ্ট্রীয় সফর রাশিয়ায় হচ্ছে। তা রাশিয়া সেই রাষ্ট্রীয় সফর, সেটা কি দুটো কনসুলেট করার জন্য হচ্ছে? না ভাই, বিশ্বাস করা যাচ্ছে না ভাই। এ তো আমাদের এই বাবলুদার চায়ের দোকান নয়। গিয়ে বললাম, বাবলুদা এক কাপ চা দাও, উল্টো দিকে রাম বসে আছে, বল রাম খবর কি? মোদিজি তো তা করতে যাননি। একটা রাষ্ট্রপতি যখন ভিজিট করে না, তার আগে তার বিদেশ মন্ত্রীটা গিয়ে সমস্ত সফরসূচি এবং এজেন্ডা সব ঠিক করে আসেন। বাকি থাকে শুধু সই সাবুত, যেই সই সাবুতটা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, যারা রাষ্ট্রনেতা থাকেন, তারা গিয়ে সইটা করে আসেন এবং ফাইল বিনিময় হয়, ওই খ্যাচ 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 ছবি তোলা হয়। এই হচ্ছে আসল গল্প। যা হয়ে রয়েছে তা জয়শঙ্করজি করে এসছেন। এখন কি হয়ে করে এসছেন আর কি ফোড়ন পড়ছে তো ভগবান জানে। এখন তো তার কোনো রকম কোনো খবর পাওয়া যাচ্ছে না। তবে সব থেকে বেশি ঘাবড়েছে কে জানেন? সব থেকে বেশি ঘাবড়েছে হচ্ছে আমেরিকা, ইউরোপ। এতদিন ধরে তো ভারতের পেছনে যখন একের পর এক যখন আঘাত আসছে, তখন কিন্তু কেউ কোনো কথা বলেনি। আপনি বলুন, 71 সালের যুদ্ধে আমেরিকা ভারতের বিপরীতে দাঁড়িয়েছিল, পাকিস্তানের পক্ষে। কার্গিল যখন আমাদের হলো, কার্গিলের সময় কে সাহায্য করেছিল? রাশিয়া সাহায্য করেছিল আর ইসরায়েল সাহায্য করেছিল। এই যে চীনের সঙ্গে এই যে এতদিন ধরে যে সংঘর্ষ, আচ্ছা চীনটা পরে আসছি। এই যে পাকিস্তান গত 8-এর দশক থেকে এখনো পর্যন্ত যে হামলাগুলো করে যাচ্ছে, সে সম্পর্কে জাতিসংঘকে কোনো একটা উচ্চবাচ্চা করতে দেখেছেন? কেউ একটা কথা বলেছে?
বরং ইউনাইটেড নেশনে মঞ্চ ব্যবহার করে পাকিস্তানি নেতা মন্ত্রীরা গিয়ে ওখানে কাশ্মীর কাশ্মীর করে চেঁচিয়ে এসছে, তোমরা চুপচাপ শুনে এসছো, ভারত যা জবাব দেওয়ার ওইখানে বসে দিয়েছে, কিন্তু তোমাদের পক্ষ থেকে কোনো কথা বলা হয়নি। এবার আছে চীনের প্রসঙ্গে। চীন গত 10-15 বছর ধরে, 62 যুদ্ধের পর তো একটু থেমেছিল, তারপর গত 10-15 বছর ধরে চীন যে লাদাখ থেকে প্যাংগং পর্যন্ত, গালোয়ানে মার খাওয়ার পর তো ঠিক হলো, এই যে দীর্ঘদিন ধরে সীমান্তে যে ঝামেলা করে চলেছে, অরুণাচলে ঢুকে অরুণাচলের বিস্তৃত অঞ্চলের সমস্ত চীনা নাম দিয়ে নামকরণ করে দিয়ে চলে যাচ্ছে, কই তখন তো তোমরা কত কথা বলো না। আজকে যখন রাশিয়ায় গিয়েছেন উনি প্রধানমন্ত্রী, তখন খুব মির্চি লেগে গেছে। আর সব থেকে ঘাবড়ে আছে হচ্ছে আমাদের মামু জিনপিং মামু। জিনপিং মামু কিন্তু চুপ করে বসে আছে। জিনপিং মামু কিন্তু কোনো কথা বলছে না, সে কিন্তু চুপ। কিন্তু জিনপিং মামুর এক চেলা, তিনি আমেরিকায় থাকেন, তিনি কালকে তিনি ব্রিটেনে থাকেন, তিনি কালকে মানে তার মুখ দিয়ে চীন কিছু কথা বলিয়েছে। সেটা কিছুটা আপনার এই বিবিসি লিখেছে, সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। ইয়ান লিং, তার নাম হচ্ছে ইয়ান লিং, চীনের হয়ে তিনি মুখ খোলেন। চীনের অনুমতি ছাড়া তো মুখ খোলা যায় না, তা চীনের হয়ে তিনি মুখ খোলেন। তিনি বলেছেন বিবিসিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার তার 2 দিনের রাশিয়া সফর শুরু করেছেন, তার 3য় মেয়াদ শুরু হওয়ার পর প্রথম বিদেশ সফর। যাই হোক, কিছু পশ্চিমা মিডিয়া ঘনিষ্ঠভাবে এবং আশঙ্কার সাথে এই সফরটিকে পর্যবেক্ষণ করছে। রাশিয়ার সাথে চীনের ক্রমবর্ধমান সম্পর্ক সম্ভাব্যভাবে ভারত রাশিয়া সম্পর্ককে চাপ দিতে পারে, যা চীনা বিশ্লেষকরা বিভেদ বপনের প্রচেষ্টা হিসেবে সমালোচনা করেছেন। কারণ রাশিয়া চীনের মধ্যে যে সম্পর্ক রয়েছে সে সম্পর্ককে ভাঙার চেষ্টা করছে বলে ওদের বক্তব্য। পশ্চিমাদের চাপ সত্ত্বেও মোদী গত মাসে তার 3য় মেয়াদ শুরু করার পর বিদেশ সফরের জন্য তার প্রথম গন্তব্য হিসেবে রাশিয়াকে বেছে নিয়েছিলেন, যেটা আমি বললাম। এই পদক্ষেপের উদ্দেশ্য শুধুমাত্র রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক জোরদার করা নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলির সাথেও মোকাবিলা করার ক্ষেত্রেও এর সুবিধা বৃদ্ধি করা বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ নিজেরাই মানছে যে ভারত এবং রাশিয়া যে কাছাকাছি আসছে, তাতে পশ্চিমাদের একটা আশঙ্কা তৈরি হচ্ছে। যে দুটো, একটা হচ্ছে মিলিটারি শক্তি, আমেরিকা গ্লোবাল পাওয়ার, সে নিঃসন্দেহে গ্লোবাল পাওয়ার, আর একজন হচ্ছে রাশিয়া, হচ্ছে মিলিটারিতে সব থেকে শক্তিধর, সামরিক শক্তিতে সব থেকে শক্তিধর, এবং ভারত হচ্ছে সব থেকে উন্নয়নশীল এবং যুদ্ধে পারদর্শী সৈন্যের একটা পাক্কা দল রয়েছে ভারতের হাতে। তা একটা হচ্ছে সামরিক অস্ত্র, রাশিয়া সামরিক অস্ত্র প্রস্তুতকারী দেশ এবং তেলের ভান্ডার এবং যথেষ্ট সব থেকে শক্তিধর সৈন্য যাদের আছে, তাদের সঙ্গে ভারতের এই যে সম্পর্ক, সেটা কোনোভাবেই আমেরিকা এবং ইউরোপ মেনে নিতে পারছে না। কারণ তাদের একচ্ছত্র দাদাগিরি সমস্ত বন্ধ হয়ে যাবে। এখন কি খিচুড়ি পাকছে তো বলতে পারবো না দাদা, সব জায়গায় আমি খবর টবর নিয়েছি, কিন্তু আমি দিল্লি অনেক ফোন টোন করেছি, আমার যত চেনা পরিচিত ছিল, কিন্তু কেউ মুখ খুলতে রাজি নন অথবা জানেন না বলে এড়িয়ে যাচ্ছে। যারা খুব পরিচিত, এতদিন কথা বলতেন, তারাও বলছেন ভাই আমরা কিচ্ছু জানি না। ধরুন তোমায় বলবোটা কি, কিছুই জানি না। যারা রিটায়ার করে গেছেন ফরেন সার্ভিস থেকে, তেমন লোকজনকেও আমি ফোন করেছি, কিন্তু আমি কোনো খবর কিন্তু পাইনি। তবে যে খবরটা লিক করে গেছিল, আমি যেটা নিয়ে ভিডিও করেছিলাম, যে ন্যাটোর একটা বিকল্প শক্তি হিসেবে এখানে কিছু একটা করার ব্যবস্থা করা হচ্ছে বলে খবরটা যে লিক করেছিল, আমার মনে হচ্ছে সেইটাই পাকছে। কিন্তু এত তাড়াতাড়ি এই খবর কিন্তু বেরোবে না। এই খবরটা কি করে লিক করে গেছিল আমি জানি না, আমি পেয়েছিলাম সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা করেছিলাম
এবং আমি খবরের কাগজের কাটিংও দিয়ে দিয়েছিলাম তার সঙ্গে। এখন এই খিচুড়ি যদি পাকে তাহলে অনেকের পক্ষে কিন্তু একটু সমস্যার ব্যাপার আছে, দোরগোড়ায় ন্যাটো হাজির করারও সমস্যার ব্যাপার আছে। তবে হ্যাঁ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী মোদী কিন্তু পুতিনকে বলবেন। পুতিনের মুখের ওপরেতে একটাই মানুষ কিন্তু পৃথিবীতে কথা বলতে পারে, যিনি আগেও বলেছেন যে এটা যুদ্ধের সময় নয় মিস্টার পুতিন, আলোচনার মাধ্যমে, কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করুন। পৃথিবীতে একজনই মানুষ আছেন, মোদীজি, যিনি পুতিনের মুখের ওপরে দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়ে এই কথাটা বলতে পেরেছেন। অন্য কেউ চান না, কানের গোড়া এক চড় মারতে পুতিন পাঠিয়ে দেবে বাড়িতে। সেটা নিয়ে নিশ্চয়ই কথা হবে, সেটা হয়তো পরে বেরোবে, সেটা নিয়ে নিশ্চয়ই কথা হবে। কারণ G7 মিটিং এ কিন্তু জেলেনস্কির সঙ্গে কিন্তু মোদিজির দেখা হয়েছিল, ওইখানে কিন্তু কথা হয়েছে, তার কিছুটা হয়তো এখানে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। যাই হোক, আমি যতটুকু খবর পেয়েছি আপনাদের দিলাম। এখন চাচা বেজিং যদি কিছু বলে, আমার মামু জিনপিং যদি কিছু বলে, তাহলে পরে আমি আবার পরে ভিডিও বানাবো খুনি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।